এই লম্পট বুড়ো লোকটার উপরে নতুন করে যৌবন সওয়ার হয়েছিল। সে তার সামনে থাকা একটি মেয়ের গায়ে বারবার হাত দিচ্ছিল। মেয়েটি এতক্ষণ তাকে বয়স্ক মানুষ, সিনিয়র সিটিজেন ভেবে কিছুই বলছিল না। আর এই সুযোগটাই লোকটা পুরোপুরি কাজে লাগাচ্ছিল। বাসের কন্ট্রাক্টর এবং পিছনে বসে থাকা এক ব্যক্তি এই পুরো ঘটনাটি লক্ষ্য করছিলেন। ঠিক তখনই মেয়েটির মনে পড়ে যায় গত জন্মদিনে তার দাদি একটা পেপার স্প্রে দিয়েছিল। আর দেরি না করে সে ওই স্প্রেটা বের করে সরাসরি ওই বুড়োটার চোখে মুখে ছিটিয়ে দিল। এর ফলে বুড়োর অভদ্রতা বন্ধ তো হলোই, কিন্তু সাথে সাথে কয়েক মুহূর্তের মধ্যে তার শ্বাস প্রশ্বাসও আটকে গেল। বাসের কন্ট্রাক্টর এসে চেক করে দেখলেন যে লোকটি মারা গিয়েছে। এটা দেখে মেয়েটি ভয়ে কান্নাকাটি করতে শুরু করে দিল। বাসের ড্রাইভারও খুব দুশ্চিন্তায় পড়ে গেল, কারণ এই ঝামেলায় নিজেও ফেঁসে যেতে পারত। বাঁচার উপায় খুঁজতে সে পুলিশের কাছে যাওয়ার চিন্তাভাবনা করছিল। ঠিক তখনই পিছন থেকে একটা লোক দাঁড়িয়ে বলল, 5 লাখ টাকার বিনিময়ে আমি এই লাশটি গায়েব করে দিতে পারি। আসলে সে কোনো সাধারণ মানুষ ছিল না, সেই ছিল সেই কুখ্যাত সাইকো বানানা কিলার, যে কিনা শহরের বুড়োদের খুন করে তাদের মুখে গলা গুঁজে দিত। সত্যি কথা বলতে আজও সেই বাঁচে উঠেছিল এই বুড়ো লোকটাকে মেরে ফেলার জন্য।